জয় হিন্দ বন্ধুরা আমরা আজকে দেখব পৃথিবীর কোন স্থানের আমরা অবস্থান নির্ণয় করব কি করে। আমরা আগের ভিডিওয়ে দেখেছি পৃথিবীর আকৃতি কেমন। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, আর পৃথিবীর আকৃতিকে বলা হয় জিওয়েড। আর পৃথিবী দেখতে কেমন? পৃথিবী দেখতে বাল্জ আকৃতির। বাল্জ মানে দুদিকটা একটু স্ফীত। বলছে তাহলেও আমরা একটা জিনিস দেখলাম যে পৃথিবী মোটামুটি গোলাকার। কেন? নিচু জায়গা জল দিয়ে ভর্তি আছে, জল দিয়ে ভর্তি উঁচু হয়ে রয়েছে, আর উঁচু জায়গাগুলো এমনি উঁচু হয়ে রয়েছে যার উপর বরফ জমে আছে। তো সেগুলোকে আমরা কী বলবো? সমতলীকরণ করে নেবো। মানে উঁচুটাকে আর একটু নিচু করে নেবো, আর নিচুটাকে একটু উঁচু করে নিলে একটা গোল শেপ পাবো। আর উঁচুগুলোকে এমনি ওপর থেকে আমরা স্যাটেলাইটের ছবি দেখি যে গোল দেখতে পাই। কিন্তু সমস্যা হলো যে আমি পৃথিবীর উপর আমরা কোন জায়গায় আছি এটা আমরা বুঝবো কী করে? মানে পৃথিবী তো দেখতে এইরকম গোলাকৃতি, তাহলে পৃথিবীতে আমরা কোথায় অবস্থান করছি এটা আমরা বুঝবো কী করে? যে এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে না, অক্ষরেখা জানতে হবে। অক্ষরেখা কি? অক্ষরেখা হচ্ছে এমন রেখা যা পৃথিবীকে উত্তর আর দক্ষিণ এই দুটো ভাগে ভাগ করে। উত্তর আর দক্ষিণ। তাহলে এই গোলটার আমি উত্তর আর দক্ষিণ কোথায় পাবো? সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, যে উত্তর হবে তোমাকে যে ম্যাপ দেখতে দেবে তার মাথাটা হবে, আর তোমার মাথাটা হবে সেটাই হবে উত্তর। মানে তুমি যেটা দেখছো তোমার মাথা আর ম্যাপের মাথা সেটাই হবে উত্তর। উত্তর পেলাম, ফ্রিতে দক্ষিণ পাবো, পায়ের দিক দক্ষিণ। এবার কি বলেছিলাম, আমি আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম যে পূর্ব পাবো কী করে। সব সময় যদি উত্তরে আর উত্তরে ম্যাপের মাথা আর তোমার মাথা যদি উত্তরে থাকে, তোমার ডান হাত হবে পূর্ব, আর ফ্রিতে পশ্চিম পাবো। বোঝা গেল? যদি এটুকু বোঝা গিয়ে থাকে তাহলে আমি কি বললাম, যে রেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করবে সেটা হচ্ছে উত্তর আর দক্ষিণ। তাহলে অবশ্যই এদিকে আর এদিকে ভাগ করতে গেলে আমাকে কী করতে হবে? এখান দিয়ে কাটতে হবে। কেটে দিলাম। কেটে দিলে আমি যে রেখাটা পাবো সব থেকে বড়, মাঝখানটা দিয়ে কাটবো, সেটা কি হবে? আমার অক্ষরেখা। তাহলে অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? অক্ষরেখা লিখি, এর বিস্তার কোথায়? পূর্ব পশ্চিমে বিস্তার। আর ভাগ কোন দিকে কোন দিকে করে? উত্তর দক্ষিণে ভাগ করে, তাই তো? এবার এটাকে যদি কেটে দিই, দুটো বাটির মতো পাবো না? দুটো সেম সাইজের দুটো যদি বাটি নিই, সেই বাটি দুটোকে যদি ওপর নিচে এরকম করে রেখে ওপরে ওপরে রেখে দিই, তাহলে দেখবো বাটিগুলো একটা গোলে পরিণত হয়েছে। এটাই হচ্ছে সেই রেখা। কিন্তু একটা রেখা তো বোঝা যাবে যেটা মাঝখান দিয়ে বাটিটাকে দুটো বাটিকে জুড়েছে, সেই রেখাটাই হচ্ছে আমাদের অক্ষরেখা। এই অক্ষরেখার মান হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 0 ডিগ্রি। সর্বোচ্চ মান মানে সব থেকে বড় অক্ষরেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। মানে এটা, এর নাম কি? নিরক্ষরেখা। এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে সব থেকে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। এটা পৃথিবীর সব থেকে বড় মাঝখানে রয়েছে। মানে যদি আমি একটা বল নিয়ে বা ফুটবল নিয়ে তাতে রিং ঢোকাতে থাকি, তো যদি টাইট করে একটা রিং মাঝখান পর্যন্ত যায়, তারপরে কী হবে? আরেকটুটা চাপ দিলে গলে পড়ে যাবে। যদি গলে পড়ার আগে পর্যন্ত আমি রাখি তাহলে সেটা আটকে থাকবে। এরপর জয় রিং ঢোকাই সেগুলো তো গিয়ে টাইট হবে না, সব ফাঁক হয়ে থাকবে। তার মানে কি? বলটা ছোট হয়ে গেছে, আর রিংগুলো যদি সমান থাকে। না হলে কী করবো? আমরা সাইজ অনুযায়ী রিং ঢোকালে দেখা যাবে লাস্টের রিংটা একদম একটা পয়েন্টের রিং হয়েছে। মানে এই উত্তর আর দক্ষিণ গিয়ে পরিণত হয়েছে একটা পয়েন্টে। কিন্তু এর মান কত? এর মান হচ্ছে 90 ডিগ্রি। এর মান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কটা আছে? দুটো আছে, উত্তরও আছে দক্ষিণও আছে। এটাকে বলা হয় সুমেরু, এটাকে বলা হয় কুমেরু। তাহলে সব থেকে বড় অক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, সব থেকে ছোটো অক্ষরেখার মান 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। তাহলে 0 থেকে যদি আমি 10-10 করে ভাগ করে যাই তাহলে 9টা রেখা পাবো। আর 10-10 করে ভাগ করে রেখে গেলে আমরা এদিকেও 9টা রেখা পাবো। তাহলে পেলাম 18টা। কিন্তু যদি 1 করে ভাগ করে যাই তাহলে আমি কত পাবো? তাহলে আমি পাবো 180টা। তাহলে টোটাল কটা রেখা আছে? 180টা রেখা রয়েছে। এগুলো কি না, এগুলোকে যদি কেটে দিই আমি এরকম দেখব, এই একটা বাটি, এই একটা বাটি, এই একটা উপরের দিক, এই একটা উপরের দিক। তাহলে এগুলো দেখো এক একটা বৃত্তাকার, মানে পিছন দিকেও এরমভাবে
রয়েছে। তাহলে এগুলো এক একটা কী পাবো? বৃত্তাকার, তাই তো? এই গেল আমাদের অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো। এগুলো একটা বৃত্তাকার, এগুলো কাউকে ছেদ করবে না। এরপরে যেটা হবে সেটা এরকমভাবে হবে, এরকমভাবে হবে, এরকমভাবে হবে, এরকম। কিন্তু যত উপরের দিকে যেতে থাকলো সাইজ তত ছোট হবে। এগুলো একে অপরকে ছেদ করে না। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত যদি আমি বুঝতে পারি, তাহলে যদি আমি এই নিরক্ষরেখার ওপর একটা অবস্থান দিই, যে আমি বলে দিলাম নিরক্ষরেখা কী ভাগ করেছে? উত্তর দক্ষিণে ভাগ করেছে। উত্তর দক্ষিণে ভাগ করলে আমরা উত্তর দক্ষিণ পাবো না, আমরা কী পাবো? পূর্ব পশ্চিম পাবো। তাহলে আমি কী পেলাম? আমি এখানে যদি বলি যে আমি 0 ডিগ্রি রেখার ওপর অবস্থিত, তাহলে 0 ডিগ্রি রেখা তো এরকম একটা গোল রেখা। তাহলে 0 ডিগ্রি এখানে হতে পারে, 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 এখানেও হতে পারে। তাহলে এই রেখার ওপর থেকে আমি কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারবো না। তাহলে শুধু অক্ষরেখা দিয়ে আমি কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারবো না। এর জন্য কি দরকার? এই অক্ষরেখার সঙ্গে আরেকটা দরকার, সেটা হচ্ছে দ্রাঘিমা। দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? এগুলো যেহেতু পূর্ব থেকে পশ্চিমে আছে, তাহলে এগুলো হবে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এটাও একটা গোল রেখা, যার এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এটার মান হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু মজার বিষয় হলো এই অক্ষরেখা 0 ডিগ্রির উল্টো দিকটাও 0 ডিগ্রি, কিন্তু এই আমাদের দ্রাঘিমা রেখার উল্টো দিকটা কিন্তু 0 ডিগ্রি না, এর উল্টো দিকটা হচ্ছে 180 ডিগ্রি। দুটোরই কোনো মান নেই, 0রও কোনো মান নেই, 180রও কোনো মান নেই। কিন্তু 180টাকে কী রেখা বলা হয় জানো? 180টাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই 180টা কী করে না, পৃথিবীকে এই 0 আর 180 মিলে এই রকম পাশাপাশি বাটিতে ভাগ করে। মানে অক্ষরেখা দিয়ে আমি উপর নিচে বাটি পেয়েছি, দ্রাঘিমা রেখা দিয়ে আমি পাশাপাশি দুটো বাটি পাবো। পাশাপাশি বাটি দুটো, পাশাপাশি বাটির এই দিকের গোলটাকে, আমি সামনের দিকের গোলটাকে বলবো মূলমধ্য রেখা, যার মান 0 ডিগ্রি। উল্টো দিকের রেখাটাকে বলবো আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখার নাম এই কারণে দেওয়া হয়েছে, কেউ এদিক থেকে এদিকে গেলে বা এদিক থেকে এদিকে এলে কী করতে হয়? দিনের একটা পার্থক্য করে ফেলতে হয়। কেন না, পৃথিবীর এই দিক আর এই দিকের মধ্যে পার্থক্য হচ্ছে এখান থেকে এদিকটা 12 ঘন্টা পিছিয়ে আছে। এরপরে আগে দ্রাঘিমা রেখাগুলো বোঝা হোক, যে দ্রাঘিমা রেখাগুলো তাহলে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এখানে লিখি দ্রাঘিমা রেখাগুলো অক্ষরেখার মতো। তাহলে কি লিখব? দ্রাঘিমা রেখার ক্ষেত্রে, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে লিখব এটা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। পৃথিবীকে কোন গোলার্ধে ভাগ করেছে? পূর্ব আর পশ্চিম, এই দুটো গোলার্ধে ভাগ করেছে। এর সর্বোচ্চ মান কত? 180। সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি। 180টাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা, আর 0 ডিগ্রিটাকে বলা হয় মূল মধ্য রেখা। মূল মধ্য মানে পৃথিবীর মাঝখান দিয়ে গেছে। এটাই গেছে গ্রিনিচ শহরের উপর দিয়ে, ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে, মানমন্দির বলা হয়। আচ্ছা, এটা তো গেল সর্বোচ্চ মান। সংখ্যা কটা আছে? সংখ্যা আছে এই 0 ডিগ্রি থেকে আমি এদিকে যদি টানি, তাহলে এদিকে পাবো 10 ডিগ্রি পশ্চিম। ঠিক তেমনই এদিকে যদি টানি, তাহলে এদিকে পাবো 10 ডিগ্রি পূর্ব। তাহলে এদিকে যাব 10 ডিগ্রি পূর্ব পূর্ব করে 180 পর্যন্ত, এদিক থেকেও 10 ডিগ্রি পশ্চিম পশ্চিম করে 180 পর্যন্ত। তাহলে এদিকেও যাব 180, এদিকেও যাব 180। তাহলে কত হবে? 180 ডিগ্রি, 180 প্লাস 180 সমান 360। এই 360 ডিগ্রিটাকেই বলা হয় গোলাকার, গোলাকৃতি। এর জন্যই পৃথিবীকে গোলাকৃতি বলা হয়, বা পৃথিবীর গোলাকৃতি ধরে 360 ডিগ্রি কল্পনা করা হয়েছে। এগুলো কিন্তু একটাও বৃত্তাকার নেই, মানে নিজেদের মধ্যে এরা কী করেছে, এখান থেকে বেরিয়ে এখানে গিয়ে ঢুকে গেছে। এটাও তাই, এদিকে গিয়ে ঢুকে গেছে এটা। তাহলে এগুলো উপবৃত্তাকার। কি বলবো এগুলোকে? উপবৃত্তাকার। উপবৃত্তাকার। আমি কি বলেছিলাম, একটা অক্ষরেখার ওপর যদি এই দিকে অবস্থিত হয় আর এদিকে অবস্থিত হয়, তাহলে কিন্তু দিন রাত্রি পার্থক্য হয়ে যাবে, সময়ের পার্থক্য হয়ে যাবে। কিন্তু একটা দ্রাঘিমা রেখার উপর কখনো, একটা দ্রাঘিমা রেখার উপর যে যে স্থানগুলো আছে সেগুলোর দিন সব এক হবে।
মানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা আমাদের এখানকার কী হয় স্থানীয় সময়। তো এই রেখাটার উপর পৃথিবীর যা যা দেশের উপর দিয়ে গেছে একই টাইমে একই সময় হবে, মানে যে টাইমে আমাদের এখানে দুপুর 12টা, এই দ্রাঘিমা রেখার ওপর সূর্য তখন লম্বভাবে কিরণ দেবে, মানে এই দ্রাঘিমার ওপর যে সমস্ত স্থানগুলো অবস্থান হবে তা সেই সমস্ত স্থানগুলোতেই দুপুর 12টা বাজবে, যেটা অক্ষরেখার ক্ষেত্রে হয় না। অক্ষরেখার ক্ষেত্রে সময়ের পার্থক্য হয়ে যায়, মানে একটা যে কোনো অক্ষরেখার ওপর অবস্থিত হলে। এবার একটা জিনিস দেখো, এই 0 ডিগ্রি কাট হয়েছে, মানে কাট করেছে, এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে। আর আমরা মোবাইলে দেখি না কার্সার বা ল্যাপটপে কার্সার নিয়ে গিয়ে ওই যেখানে একটা পয়েন্ট করা হয়, গিয়ে এরকম একটা চিহ্ন থাকে, সেটা দিয়ে দিয়ে আমাদের করতে হয়, তেমনই একটা চিহ্ন পেয়ে গেছি, তাহলে পয়েন্ট আমরা পাবো। তখন কি বলবো না, এটা যদি আমি এখানে আরেকটা রেখাটা নিই, এটা হবে 10 ডিগ্রি উত্তর, তাহলে 10 ডিগ্রি উত্তর, আর সেটা যদি 10 ডিগ্রি পূর্ব হয় তাহলে আমি বুঝতে পারবো এটা যদি 10 ডিগ্রি পূর্ব হয়, 10 ডিগ্রি এইখানটায় আমার একটা পয়েন্ট হবে। তাহলে দুটো রেখাই লাগবে। কি করে লাগবে না, একটা পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাও লাগবে, একটা উত্তর দক্ষিণে বিস্তৃত রেখাও লাগবে। পূর্ব পশ্চিমে যেটা ভাগ করেছে সেটা পাবো আমি উত্তরটা, আর যেটা উত্তর দক্ষিণে ভাগ করেছে সেটা আমি পাবো পূর্বটা। মানে এটা হলো দ্রাঘিমা, এটা হলো অক্ষরেখা। তাই দুটোই দরকার আমাদের কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে। আর কিছু কিছু টার্ম আমি উচ্চারণ করে গেলাম যে একই দ্রাঘিমার উপর সমস্ত স্থানগুলোর সময় এক হবে, সমান হবে, আর কিন্তু একই অক্ষরেখার উপর কোনো স্থানের সময় এক হবে না। এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে অবশ্যই বোঝা যাবে। এর পরের ভিডিওয়ে আমরা দেখব যে প্রতিপাদ স্থানটা কী জিনিস, মানে প্রতিপাদ স্থান মানে হচ্ছে উল্টো, পুরোপুরি উল্টো। তো পরের ভিডিও আমরা দেখব। বন্ধুরা, এই ভিডিওটা যদি বোঝা গিয়ে থাকে তো অবশ্যই এটাকে বারবার শোনার চেষ্টা করো, আর দেখো খাতায় লেখার চেষ্টা করো, তাহলে দেখবে পুরোপুরি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। শুধু এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, যারা আমাদের বিভিন্ন ক্লাসে পড়ো, 9, 10-এ পড়ো, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই দেখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক তো করেই যাও, আর ভিডিওটাকে যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো।